গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:10 বাজতে যায়। আর আমি বেশ কিছু কাজ করে আসলাম, যেমন কিনা ঘুম থেকে উঠেছি। গতকালকে ঘুমিয়েছি রাত 11:30, 11:45 না 12টা, যাই হোক 12টাই ধরলাম গড়ে। আর আজকে উঠেছি কিন্তু একেবারে 7:30টার সময়, 7:30 না 7:15, 7টার সময় মনে হয়। ও অ্যালার্ম দিয়ে রেখেছিল, কত মাসে অ্যালার্ম দিয়ে রেখেছিল, সেই অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙেছে। মানে টানা ঘুমিয়েছি। যেদিন ভাত খাই না রাত্রেবেলা সেদিন আর রাত্রেবেলা উঠতে হয় না। তো আর কালকে রাত্রেবেলা একটা কাজ ভুলে গেছি করতে, যেটা আমি কখনো ভুলি না, বোরোলিন দিইনি। আমি 12 মাস বোরোলিন দিই, ঠিক আছে, এটা আমার অভ্যাস। আর সকালবেলা উঠলাম, বাসি বিছানা তুললাম, বাসি ঘর ঝাড় দিলাম, তারপরে ব্রাশ করলাম, তারপরে ব্রাশ করে কি যেন বলে, বিড়াল বিড়াল ঘরে ঢুকে হিসু করে দিয়েছিল, তো সেই ধোয়ালাম, পরিষ্কার করলাম। ব্রাশ করার আগে পরিষ্কার করেছি। তারপরে শেরু বাবা হিসু করেনি, সকাল থেকে উঠে ওকে নিয়ে গেলাম বাথরুমে, তা দেখলাম ও পটি করবে, তো এবার রেখে দিলাম। এবার পটি করলো। তার মাঝখানে শ্বশুরমশাই আবার ওই নতুন তুলসীর চারা লাগিয়েছে তুলসী মঞ্চে, তাতে জল দেবে, সেই জল দিলাম আবার। তো এইবার শ্বশুরমশাই গেছে এইখানে ধারে যেই দোকান থেকে আমি চানাচুর বিস্কুট টিস্কুট আনি, সেই দোকানে, আর গেটটা লাগাইনি, ঠিক আছে। এবার মনে হয় ভুলে গেছে। এবার আমি ব্রাশ হাতে নিয়ে বেরিয়েছি, যে বাথরুম টাথরুম পরিষ্কার করে নিয়ে ব্রাশ হাতে নিয়ে বেরিয়েছি, ব্রাশ করব। দেখি কি শুভজিৎ দাঁড়ানো গেটের, আমাদের একদম মেন গেটের সামনে, ঠিক আছে, ঘরের দুয়ারে না, মেন গেটে শুভজিৎ দাঁড়ানো। উমা একটু নিচের দিকে তাকিয়ে দেখি উনি বাইরে চলে গেছে। আমি ব্রাশটা কোনো রকমে রেখে, মানে বাইরের জুতো পরে যে যাবো সেই আমার হুঁশ নেই, আমি খালি পায়েই দৌড়েছি, দৌড়ে গিয়ে নিয়ে এসছি। ইনি ইনি বাইরে বেরোয়ছিল। এই, বাইরে বেরোছিলিস কেন? কেন বেরোছিলিস বাইরে? এই তোর এত বড় সাহস, তুই বাইরে কেন বেরোছিলিস? বাইরে কেন বেরোছিলিস? লালু ধরলি ধরলে কি করতি? হ্যাঁ, লালু ধরলে কি করতি? কি করতি তুই? সেই তারপরে ধরে নিয়ে আসছি। কি অবস্থা, মানে ও যদি বাইরে বেরিয়ে যায় না, সে আমাদের সঙ্গে বেরোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও যদি নিজে একা কোনো সময় এরকম আরও একবার বেরিয়েছিল। আমি তো ভাগ্যিস, আমি তাই ভাবছি, ধন্যবাদ জানাচ্ছি ঠাকুরকে যে শ্বশুরমশাই বেরোনোর পেছন পেছন বেরিয়ে যায়নি। মানে যদি পেছন পেছন বেরিয়ে যেত তাহলে তো শ্বশুরমশাইয়ের সঙ্গে চলে যেত দোকান পর্যন্ত, আর কিছু হলে পরে উনি তো আর সামলাতে পারতো না, তখন কি হতো। মানে এত বদ হয়েছে, এত বদ হয়েছে, সে ধারণার বাইরে। আজকে পিঠের মধ্যে দিছি দুটো, চুপ করে মার খাইছে। ওরম করবে, আবার আবার খাবে, আবার দেবো গুদুম গুদুম করে। হ্যাঁ, আমি মারাত্মক ভয় পাইছি। তারপরে আম, আবার এবার ঘরে নিয়ে আসলাম, সোজা বাথরুমে নিয়ে গেলাম কোলে করে, তারপরে পা ধোয়ালাম, পা ধুইয়ে তারপরে ঘরে, তারপরে গেটটা তখনও আমি দিতে পারিনি, কারণ ওরে কোলে নিয়ে সোজা তো আমি বাথরুমে গেছি। তারপরে ও দেখলাম যে ও ঘরের মধ্যেই ঢুকে বসে রয়েছে। তারপরে আমি আবার গেটটা দিলাম, তারপরে হাত ফাত ধুয়ে ব্রাশ করছি যখন, বারান্দায় বসে বসে চেয়ারের পেছনে এসে লুকিয়েছে, মানে বুঝতে পেরেছে আমি তো ভুল করে ফেলেছি। স্বাভাবিক, যদি কিছু একটা হয়ে যেত বাইরের কুকুরের সঙ্গে পারতো। আর ওরা তো ওরা দেখলে করবেই, কারণ ও ঘরে থাকে, ওরা জানে যে ও ঘরে থাকে, ও তো আর বাইরে বেরোয় না। একা পেলে যদি কিছু করতো তখন আমি কি করতাম? আমি তো শেষ, আমি তো শেষ। তো সেই ভয়েই আর কি দুখানা দিয়েছি পিঠের মধ্যে। আর তারপরে আসলাম, ব্রাশ করলাম, তারপরে ননিকে দিলাম। তার মধ্যে ওই নগর কীর্তন করতে বেরোয়, তারা এসেছিলো আজকে মাঙন নিতে, সেই মাঝখানে আবার মাঙন দিলাম। তারপরে ভাত বসালাম, ভাত ঠাত বন্ধ করে রেখে তারপরে এই আমি ক্যামেরা অন করলাম। আর আজকে দুপুরের খাওয়া হবে না, কারণ 2:20-তে যেই ট্রেন আছে সেই ট্রেনটা ধরে যেতে হবে ডাক্তার দেখাতে, আর সে ডাক্তার হচ্ছে তোমার সল্ট লেক, ঠিক আছে। তো এখান থেকে বিধাননগর নামতে হবে, বিধাননগর থেকে তারপরে গাড়ি করে যেতে হবে, তাই তো শুনলাম কর্তামশাইয়ের কাছে। এবার তার জন্য শুধু সকালবেলাই খাবো, আর দুপুরবেলায় দেখি একটু কিছু খেয়ে বেরিয়ে যাব, তারপরে ওখানে নেমে হাতে কিছুটা টাইম থাকবে, তো তখন দুপুরের খাওয়াটা খেয়ে নেব, ঠিক আছে। তো আর সেরু দুপুরের খাওয়ার ব্যবস্থা করে যাব। সকালবেলা তো খাওয়াবই, আর দুপুরের খাওয়ার ব্যবস্থাটা আমি করে যাব। সকালবেলা একটুখানি বেশি পরিমাণে খাইয়ে দেবো, কারণ সকালবেলায় পটি করা কমপ্লিট, সকালবেলায় বেশি পরিমাণে খাইয়ে দেবো। ওই যে দেখেছো, তো এবার করিনি।
একটু বেশি পরিমাণে খাইয়ে দেবো, ব্যাস তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। তারপরে এসে আস্তে আস্তে 7টা-8টা বাজবে, এসে তারপরে খাইয়ে দেবো, ব্যাস ওর রাত্রে খাওয়া হয়ে গেল। এইটাই প্ল্যান করেছি। আর সেই কারণে এসে যাতে খাইয়ে দিতে পারি সেই পরিমাণ আমি কিন্তু ভাত নিয়ে রেখেছি। শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে আজকে, বের করে রেখেছি এই যে। আর নিচে আছে হচ্ছে কই মাছটা আজকে করব, কারণ রাত্রেবেলা এসে তো খেতে হবে, দুপুরবেলা না হয় খাবো না, রাত্রেবেলা এসে তো খেতে হবে, তার জন্য কই মাছটা রান্না করে রাখবো। আর ওপর থেকে দিয়েছিল, গতকালকে মঙ্গলবার ছিল, তার জন্য পনিরের তরকারি, তারপরে ডালের বড়া দিয়ে ডাটার তরকারি, এগুলো দিয়েছিল, তারপরে ডালের বড়া ভাজা, এগুলো সব দিয়েছিল। তো এইগুলো দিয়েই রাত্রেবেলা খাওয়া হবে। গতকালকে রাত্রেবেলাতেই আমার কপাল থেকে টিপটা গেছে, লাল টিপ থাকে না, লাল টিপের আঠা একদম বাজে। ঠিক আছে, চলো তো কাজ করা শুরু করি। সকালবেলা কি দিয়ে খাবো আমি তাই ভাবছি, জানো, সকালবেলাটা আমি কি দিয়ে খাবো। সকালবেলা খাওয়া নিয়ে চিন্তা হয়েছে, যদি কোনো ভাজাভুজি থাকে করার হতো, কি কই মাছ ভাজা দিয়ে খাবো, দেখছি। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, আর এই যে চিমনির সুইচটা দিয়ে দিলাম, ভাজাভাজি করব তার জন্য। তো প্রথমে ভাজবো বেগুন। তো বেগুন কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো এই যে ছেড়ে দিলাম, লাস্ট সেকেন্ড নম্বরটা ছাড়তে গিয়ে দেখো কীরকমভাবে ছিটকালো। আর এখানে কিন্তু বেগুন ভাজা করার পরে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মিক্সি জারে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো, এটার পেস্ট করে নেব। চলো যাই পেস্ট করে নিই। আর শেরু বাবার জন্য ওই যে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, দইয়ের বাটি বের করে রেখেছি। আর মাছের জন্য একটুখানি দই দেবো, তেলকইতে দই দেয় না কিন্তু আমি দিই, টেস্ট একটুখানি বেশ ভালোই হয় তার জন্য। তো চলো করে নিই। তো বন্ধুরা দেখো তেলকই রান্না কমপ্লিট, ঠিক আছে। আর এখানে এই যে মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে বাজার নিয়ে এসছে, আঁশ বাজার। একটার মধ্যে শেরু বাবার জন্য মাংস আছে, একটার মধ্যে তেলাপিয়া মাছ আছে, আরেকটার মধ্যে মনে হয় বাটা মাছ আছে। আর এইদিকে লাল শাক, ধনেপাতা, কুমড়ো, কুলেখাড়া শাক, আর এই যে পটল, এই হচ্ছে সবজি বাজার। তো এই যে দেখো মাছ ধুয়ে টিফিন বাটিতে না, মানে কন্টেনারে রেখে দিয়েছি। এই যে হচ্ছে তেলাপিয়া মাছ, এটা বললো এটা দেশি তেলাপিয়া মাছ। আর এখানে আছে হচ্ছে বাটা মাছ, হলুদ পড়েছে একটু, বাটা মাছ। আর এই যে হচ্ছে শেরু বাবার জন্য মাংস। আর এইদিকে মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এই দুটো বাসন বেরিয়েছে, মেজে নিই, ভাপে থাকুক, পুরো ঠান্ডা হোক, তারপরে গিয়ে প্রেশার কুকার মাজবো। এখন খাওয়া দাওয়া করবো। এই যে থালার মধ্যে বেগুন ভাজা রেখে দিয়েছি। আর এখানটায় নিয়ে এসছে পরোটা অনেকগুলোই নিয়ে এসছে, কারণ দুপুরবেলাও লাগবে, ঠিক আছে বন্ধুরা। 1:40 বাজে, আর আমার স্নান করা কমপ্লিট। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। ওদিকে রান্নাঘর গুছিয়ে তারপরে একটুখানি এই হাতের নেল পলিশগুলো রিমুভ করলাম, তারপরে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, দিয়ে তারপরে এই ক্যামেরা অন করলাম, ঠিক আছে। এখন জামা কাপড় পরবো। আর সকালবেলা যে পরোটা নিয়ে এসেছিল ওর জন্য, তো বলেছিলাম 2টো এক্সট্রা নিয়ে আসতে, কারণ এত তাড়াতাড়ি ভাত খেয়ে বেরোনোর মতন খিদে পাবে না, তার জন্য ওই একখানা পরোটা খেয়ে বেরোবো। আর শেরুকে রেখে গেলে ভাত তো কোনোভাবেই খাবে না। পরোটা যদি খায়, মানে রুটি পরোটা, এমনি পরোটা, তেলে ভাজা পরোটা না কিন্তু, যেটা আমরা খাই, তো সেটা দিয়ে যাব, শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে যাব, বলে যাব কিভাবে দিতে হবে। তো যদি খেলো, নতুবা সকালবেলা পেট ঠেসে খাইয়ে দিয়েছি। আবার ভাত করাই আছে, এসে মাংস সিদ্ধ করা আছে, এসে তাহলে মাংস সিদ্ধ দিয়ে খাইয়ে দেব। আর যদি খায় তাহলে তো খাবেই, তাহলেও হয়ে গেল। যাই হোক, অসুবিধা হবে না। চলো এবার আমি যাই, রেডি হই, রেডি হই, আর কিছু না। মলিনা দিয়ে এসে নিচে কাজ করা হয়ে গেছে, এখন ওপরে বাসন মাজা হয়ে গেছে, এখন ওপরে ঘর মুছছে। এই তো সোনাটা আজকে বেরোয় গেছিল, খাইছে আমার কাছে গুদুম দুটো খাইছে, আর বাবার কাছে বকা খাইছে। চলো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে, এই কুর্তিটা পরলাম। আর রোদ আছে ভালোই।
তো ট্রেন ধরার তাড়া থাকলে তো বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোনোর জন্য আমি ছটফট করতে থাকি। তো এই যে এসে বসে রয়েছি, দেখো 3টে পায়রা বসে রয়েছে, ওই 2জন সঙ্গী আর একজন দূরে বসে রয়েছে, আর তার পাশেই দেখো পেঁপে গাছে কত পেঁপে। আর এই যে উনি দাঁড়িয়ে আছেন এইখানটাতে, টিকিট কেটে নিয়ে এসছে। ঠিক আছে, পর ট্রেন ভিড় হবে না, বিশাল ভিড়। আমি লেডিসে থাকলে ভালো করতাম, হ্যাঁ, তাও লেডিসে কম বসার জায়গা পাইতাম। তো ওই পাশে দেখো হাবড়া লোকাল দাঁড়িয়ে আছে, তা আমি আবার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। ওই পাশটায় জানলার পাশে যেই লোক ছিল সেই লোক একটুখানি সরে গেল। আমি মনে মনে বলি আমি তুলবও না, তার জন্য আমি আরও একটু বেশি জুম করে নিলাম। তো এই যে দেখো বসেছি, 2জনে মিলে বসেছি, আর আমি কথার উপরে একটুখানি মেজাজটা আমার গরম হয়ে গেছিলো। যাই হোক, ওটা পার্সোনাল কারণে। ওই যে দেখো মুখটারে কেমন করে আছে আমি, দেখো তুমি খাও, যাও তুমি খাও না। তো দেখেছো ট্রেনের মধ্যে আমার মূর্তি, আমি রাগ করেছি, আর আমারও বলছে ঝালমুড়ি খাওয়ার কথা। হাবড়া প্ল্যাটফর্মে ঝালমুড়ি দাঁড়ানো ছিল না, বসেছিল দোকান। তো এই যে আমরা নেমে গেছি উল্টোডাঙায় বা বিধাননগর। তো সেখানে এসে এই যে মোড়ের মাথায়, যেখান থেকে ওই কী যেন বলে তোমার, বাস টাস যায়, অটো যায়, তো সেখানটায় দাঁড়িয়ে আছি। বাট আমরা এর মধ্যে কোনোটার মধ্যেই যাব না, আমরা যাব হচ্ছে উবের বুক করেছি, কারণ এখান থেকে নাকি মণিপাল হসপিটাল পুরো পর্যন্ত কোনো গাড়ি যায় না, আর যদি যায় অনেক দাম পড়ে যায়, তার জন্য আমরা বুক করে নিয়েছি। কারণ যিনি সাজেস্ট করেছেন আমাদেরকে, উনি সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছেন। তো চলো এই যে উঠে পড়লাম গাড়িতে। কারণ ইউটার্নটা অনেক দূর থেকে ইউটার্নটা দেয় না, এখন তার সামনে থেকে ইউটার্ন নেই। না, আমি ভেবেছি আপনি এই সাইড দিয়ে আসছেন, ওই জন্য এসি চলছে, কাজটা তো সরি। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। আমার একটুখানি প্রবলেম হচ্ছিল, এক তো জানালা বন্ধ ছিল, কাচটা বন্ধ ছিল, কারণ এসি চলছিল, আর আমার পেছনের সিটে বসলে একটুখানি অসুবিধাই হয়। আমি যখন একা নিজের জন্য উবের বুক করি, আমি কিন্তু হয় সামনের সিটে বসি, আর নতুবা পেছনের সিটে বসলেও জানলা কিন্তু খোলা রাখি। তো এই যে চলে এসেছি মণিপাল হসপিটালে। তো চলো ভেতরে যাই। আইসক্রিম খাবা নাকি? দেরি আছে তো এখনো। হ্যাঁ, কনফার্ম করে নিন। আমাদের টাইম ছিল 5:10, আমরা যখন নেমেছি তখন 4:30ও বাজে না। তো আমি বরকে বলছিলাম কিছু খাবা নাকি, তো কারণ টাইম আছে। ওমা, ভেতরে এসে দেখলাম যে কোথাও খাওয়ার জন্য টাইম নষ্ট করিনি, ভালোই করেছি, কারণ সময় হয়ে গেছিল। কারণ এখানটায় এসে অনেক রকম সব ইয়ে থাকে তো প্রোটোকল থাকে, তো সেইগুলো পূরণ করতে সময় লেগেছিল। তো চলো দেখিয়ে নিই ডাক্তার। তো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট, বেরিয়ে আসলাম। সেই তো সকালবেলা খেয়ে এসেছি, আর 2টো পরোটা 2জনে ভাগ করে খেয়েছি। ও কম খেয়েছে, আমি বেশি খেয়েছি। তো এখন 6টা, সাড়ে ছটা বাজতে যায়। তো এখন এই হসপিটাল থেকে বেরিয়েই এই পাশে দেখলাম এগুলো আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। খাইছিল 5টার সময় খাইছে, জল দিছে একটু, বলো জিজ্ঞাসা করো। হ্যাঁ, জল দিছিল। তো বন্ধুরা, আমরা যা অর্ডার করেছিলাম তার মধ্যে থেকে একটা এসছে, এটা হচ্ছে হাক্কা নুডল। ঠিক আছে, তো এটা এসছে, আর একটা জিনিস আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্য মনে হয় থাম্বনেলেও অ্যাড করেছি, কারণ আমি এটা ছবি তুলেছিলাম। তো চলো দেখি, ট্রাই করি কেমন লাগে খেতে। হাক্কা নুডল আমি কখনো খাইনি, সস দেয় না মনে হয়, নাকি জানি না। হাক্কা নুডল যেহেতু কোনোদিনও খাইনি, তাই বলতে পারবো না যে সস দেয় কি না দেয়, কারণ এখানে তো দেয়নি সস। তো মোটামুটি খারাপ ছিল না। আর এই যে চলে এসছে চিকেন ড্রামস্টিক। ये हमरा वाला पसंद है। ये मेरा वाला खाओ।
তো এই যে দেখো বন্ধুরা, ফেরার সময়ও কিন্তু উবের বুক করে নিয়েছি। আর যেহেতু সন্ধ্যাবেলা, তার জন্য দামটাও একটুখানি বেশি ছিল, প্রায় 50 টাকার ওপরে বেশি ছিল দাম, মানে ভাড়া। তো কিছু করার নেই, চলো যাই, রওনা দিই। চলে গেলাম, আমরা চলে যাচ্ছি। কি হয়েছে দলি, কি হয়েছে? সারাদিন দেখো না দলি, কি কি হয়েছে সোনা? বাড়িতে দেখছে এতক্ষণ পরে, কি আনন্দ। ওরে বাবারি, আমাদেরটার এবার দেখবো। আদালি, ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, খেতে দেবো বাবা, খেতে দেবো। তো বন্ধুরা, ঘরে ঢুকলাম, 9:30 বাজে। চলে এসছি অনেকক্ষণ, ভ্যানে বসেছিলাম, ভ্যান ভর্তি না হলে ছাড়বে না। আবার ওদিকে রাত্রেবেলা খাওয়ার জন্য কর্তামশাই আনছে মোগলাই, তো সেখানটায় দেরি হবে। তো তার জন্য আমি ভাবলাম যে আমি আগে চলে যাই, তুমি আসো, আমি যাই শেরুকে নিয়ে আসি। টপাস করে ওঠা হয়ে গেছে। ওই যে দেখো, ওই যে ওই যে তোয়ালির কাছে, তোয়ালির কাছে। হ্যাঁ হ্যাঁ, কেন তুললা? কেন নিলা? তো 10:10 বাজে। বলছিলাম যে ও আসলে পরে কত মাসে এসে পুজো দেবে, তা দেখলাম আস্তে আস্তে দেরি হচ্ছে, আসলে রাত হয়ে গেছে। তো আর সাইকেল তো নিয়ে যাইনি, যাওয়ার সময় তো ভ্যানে করে, যাওয়ার সময় কিসে অটোতে গেলাম, না টোটোতে গেলাম যাওয়ার সময়। এবার আসার সময় সেই আমি অনেকক্ষণ ভ্যানে উঠে বসেছিলাম, লোক না হলে ছাড়বে না। এবার আমি ভাবছিলাম, বুঝতেই পারছিলাম যে ওরও আসতে লেট হবে অনেক। তো ও বলছে যে এরকম বলছে যে যেন বলে 4 জন না হলে ছাড়বে না, তো হেঁটে হেঁটেই চলে আসছে। তো আমি বুঝতে পেরেছিলাম যে দেরি হবে, তার জন্য আমি কি করলাম, আমি পুজোটা দিলাম, পুজোটা দিতে দিতে ও চলে এসছে। তারপরে উঠে শেরু বাবাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে হাঁড়ি ঠাড়ি সব মেজে ঠেজে রেখে আসলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? চলো বেড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে চুপ করে রেখেছি। এই দেখো, এই যে চুলকে দিচ্ছি, তার জন্য উনি চুপ। ইনি একটা হইছে বডের ধাড়ি হইছে, ইনি বডের ধাড়ি হইছে, এক নম্বরে বডের ধাড়ি হইছে। হ্যাঁ হ্যাঁ, তুমি হইছো বডের ধাড়ি। হ্যাঁ, এক প্লেট কতগুলি, যদিও বা আমার একটু ভাত খেতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই এখন। আর এই যে আলুর দমই তো বলে, যাই হোক, মোগলাইয়ের তরকারি আলু দিয়ে। আর এটা কিন্তু চিকেন মোগলাই। হ্যাঁ, এই স্যালাড আর চাটনি ঘরের, মানে টমেটো কেচাপ হচ্ছে ঘরের, যেটা দিয়েছিল ওটা পছন্দ হলো না, কালারটা কেমন গোলা গোলা। তো দেখে কিন্তু দারুণ লাগছে, তাই না? আর ওইদিকে আমার ভিডিও চলছে কর্তার ফোনে, দেখো। আমি তো 2 পিস খাবো। আমি তো তোমার বলছি একটাই যথেষ্ট। তো বন্ধুরা, চলো তাহলে না, ভিডিও শেষ করার আগে ডাক্তার কি বললো না বললো সেটা তোমাদের জানাতে হবে, তো খেয়ে নিই তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট। মোগলাইটা খুবই ভালো ছিল, দুজনে মিলে পুরোটাই কমপ্লিট করতে পেরেছি। আমি কটা খেয়েছি জানি না, 2টো না 3টে, জানি না কতটুকু খেয়েছি, তবে পেট পুরো ভরা। আর এখন কটা গো, 11:15 বাজে, 11:15 বাজে। আর এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। তো গেলাম তো মণিপাল হসপিটালে, সেটা তোমরা দেখতেই পেলে। এই ডাক্তারবাবুর খোঁজ পেয়েছে আমার কর্তামশাই, ও যেখানে কাজ করে সেখানটায়। তো গ্রাহকরা এসেছিল, তাদের মধ্যেই একজন বয়স্ক কাপল সেদিন আমার সঙ্গেও ফোনে কথা বলছিল। তো ওর সেই কথোপকথন শুনতে পায় ওই বয়স্ক ব্যক্তি। তো উনিও একজন ডাক্তার, ঠিক আছে? তো উনি এই ডাক্তারের, আমরা যে ডাক্তারকে দেখিয়ে আসলাম সেই ডাক্তারকে সাজেস্ট করেছে।
তো ও তো বলছে যে না অন্য কোথাও দেখাবো না, উনি যেইভাবে আমাকে বলেছেন তো ওই ডাক্তারের কাছেই যাবো, একটু দূর হলেও তুমি চলো। তো আমি তো বলছিলাম যে ধারে কাছে কাউকে দেখাই, এত দূর। তো ভিজিট ওনার 1200 টাকা। নামটা যেন কি, সৌমিত্র মিশ্র, ডক্টর সৌমিত্র মিশ্র। তো যাই হোক দেখালাম। তো দেখিয়ে সত্যি বলছি মানে ওনার যা মানে কি ওটাকে কি বলে এক্সামিন করা, উনি যেভাবে আমাকে এক্সামিন করলেন, আমার রোগটা ডিটেলসে শুনলেন, তারপরে আমাকে যেভাবে এক্সামিন করলেন ওখানটাই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি ঠিক জায়গায় এসছি, মানে এত দূর এসছি সেটা সার্থক। মানে উনি যেভাবে আমাকে চেক আপটা করলেন না, তাতে করেই আমি বুঝতে পেরেছি যে না মনে হয় এবার রোগটা সেরে যাবে। তো এই তো যখন উনি চেক আপ করছিলেন তখনই আমি ইমপ্রেসড হয়ে গেছি। তো তারপরে যখন উনি মানে প্রেসক্রিপশন লেখেন তো উনি টাইপ করেছেন, তো সেইখানটায় তারপরে যা বললেন তাতে করে আমি আরও মুগ্ধ, কারণ আমাকে শুধুমাত্র একটাই ওষুধ খেতে বলেছে। আমি ওষুধ খাইতে ভালোবাসি না, পৃথিবীর কেউ ওষুধ খেতে ভালোবাসে না। তো সেই ওষুধটা হচ্ছে শুধু ভিটামিন। আমার সমস্ত সিমটম দেখলেন, উনি চেক করলেন ভালো করে, করার পরে তখন উনি বললেন যে আমি এই মুহূর্তেই আপনাকে কোনো ওষুধ দিচ্ছি না, আপনাকে কিছু ব্যায়াম করতে হবে। তো সেই ব্যায়ামগুলো ফিজিওথেরাপিস্ট আমাকে দেখিয়ে দিয়েছে, তো সেইগুলো করতে হবে। আর একটা ভিটামিন ক্যাপসুল দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, যেটা কিনা সপ্তাহে 1 দিন করে খেতে হবে। 2 মাস পরে রেজাল্ট ওনাকে জানাতে বলেছে। তার মধ্যে কি কি করা যাবে না, যেরকম কিনা ঝুঁকে কাজ করা যাবে না, হয় বসে করতে হবে আর নয় দাঁড়িয়ে করতে হবে, কোনো কাজ ঝুঁকে করা যাবে না, ওজনের কোনো কিছু তোলা যাবে না, মাটিতে বসা যাবে না, মানে মেঝেতে, শক্ত মেঝেতে বসা যাবে না, এইগুলো বারণ করে দিয়েছে। আর সেরকম কোনো কিছু বারণ নেই, খাওয়া দাওয়ায় কোনো কিছু বিধিনিষেধ নেই। তো তারপরে আমি ফিজিওথেরাপিস্টের কাছে গেলাম, ওখানেই ছিল 9th ফ্লোরে। তো সেখানটায় গিয়ে ব্যায়ামগুলো দেখে আসলাম, সবকটাই মানে মাথায় আছে, মনে আছে। তো সেইগুলোকে করতে বলেছে প্রত্যেক দিন। একটু সাউন্ডারের করো, নতুবা আমি ভিডিওটা শেষ করতে পারবো না। তারপরে কি যেন বললাম, প্রত্যেক দিন করতে বলেছে। আর ব্যায়াম তো ভরা পেটে করা যায় না, খালি পেটে, সকালবেলায় টাইম হয় না, করলে তাহলে সন্ধেবেলায় করতে হবে আমাকে, ঠিক আছে? তো সন্ধেবেলায় করে করতে হবে, দেখা যাক। তো এই হচ্ছে বিষয়। ডাক্তারবাবুকে দেখিয়ে আমি আপাতত মানে ফার্স্ট যে ইমপ্রেশন হয় সেইখানটায় আমি বড্ড স্যাটিসফাইড। বাদ বাকি টোটালটাই আমার উপরে ডিপেন্ড করছে, আমি কতটা সাজেশনটা পালন করছি তার উপরে, ঠিক আছে? আশা করছি। উনিও বললেন যে আমার মনে হচ্ছে ব্যায়ামগুলো ফলো করলে আপনার ব্যথা সেরে যাবে। দেখা যাক এবার কী হয়, গড নোজ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকে একটুখানি যেতে হয়েছে, কিন্তু আজকে হাঁপাতাপা করে গেছি, মাছ টাছ রান্না করে দিয়ে গেছি, ভাত তো খাওয়াই হলো না। সেই সকালবেলা আমি ভাত খেয়েছি, তোমার তো পেটে আজকে সারাদিনে ভাত পড়ে নাই, সারাদিনেও ভাত খাইনি। তো আগামীকালকে উঠে শুধু ভাতটাই রান্না করার আছে, সকালবেলা যদি ও যা দিয়ে খেয়ে যাবে তাই করে দেবো, বাদ বাকি আমার রান্নার টেনশনটা নেই, এটা হচ্ছে বিষয়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মানে আমি ডাক্তারের কাছে তখনই যাই যখন আমি আর পারি না, আর যখন পারি না দেয় না, তা আমাকে বলছে কতদিন ধরে। আমি বললাম আমি বলতে পারবো না কতদিন ধরে। বলছে অনেক মাস। আমি বললাম কত বছর আমি জানি না, অনেক দিন। আমি বলছি যখন আমি আর পারছি না তখন আমি আসলাম। হ্যাঁ, বলছে এখন মনে হলো যে এখন দেখানোর দরকার, মানে আমি আর পাচ্ছি না কোমরে ব্যথা নিয়ে। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।